রোজ দিন এই চার দেওয়ালের মধ্যেখানে না ভিডিও করতে করতে আমার ভালো লাগে না ভিডিও করতে, জানো। আজকে এতটা মাথা ব্যথা করতেছে, চুলগুলো খুলে গেল, এতটা মাথা ব্যথা করতেছে যে বলার মতো না। এখন একটু বাম লাগাবো, মাথায় বাম লাগায় তারপর কাজ বাজ শুরু করবো। মানে মাথায় ব্যথার জন্য আর থাকতে পারতেছি না। মাগো বামটা রাখলাম, দে তো আমাকে বামটা। বুনু নিছিল আমার হাত থেকে, দে তো। বুনু কই? না বামটা, বামটা কই? তখন যে নিলে আমার হাত থেকে, আমি নেওয়ার জন্য হাতে নিছি, উনি বাবু আমার থেকে নিয়ে নিল বামটা। বিছনার মধ্যে রাখছে নাকি দেখ না। ওই যে পাইছে, যে নিছে সেই পাইছে। দাও দাও তো। ওনাকে আর দেখাচ্ছি না, উনি খালি গায়ে আছে, গরম করতেছে। এইটা এই বামটা লাগানোর পরে যদি একটু মাথাটা ঠাইসে হয়, মানে এতটা মাথা ব্যথা করতেছে যে বলার মতন না, জানো। মোবাইলটা যে কোথায় রাখবো তাও আমার রাখার জায়গা নেই। গো এক্ষুনি যাইতো মোবাইলটা। হ্যাঁ বাবা, ক্লিপটা এনে তো বাবা। প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করতেছে। কাজকর্ম কোনো কিছুই করি নেই এখন পর্যন্ত, দেখতেই পাচ্ছ বিছনার পরিস্থিতি, পিছনের মশারি টশারি টানানোই আছে। এই সেটটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে, এই সেটটা। এই বামটা লাগানোতে না আমি অনেকটা উপকার পাই, সেজন্য এটা সবসময় আনা থাকে, শেষ হওয়ার আগে আগে আইনে রাখি। আর মাথা ব্যথাটা এটা অনেকদিন পর আজকে দেখা দিল। কত আর টেনশন নিব, তাই না বলো। আমারও তো একটাই মাথা, কত টেনশন নিব। অনেকদিন থেকে মাথা ব্যথাটা নাই, কিন্তু ইদানিং কয়দিন পর পর মাথা ব্যথা উঠতেছে, তাও বাম লাগাচ্ছি না, চলে যাচ্ছে। কিন্তু আজকে আর পারতেছি না। সে রাত্রে সেরকম করে ঘুমও হয়নি, অনেক সকালে টের পাইছি। তারপর সকালে একটুখানি আরও ঘুমাইছিলাম, ওইটুকু ঘুম যা হয়েছে সেরকম করে সারা রাত ঘুম হয়নি। এই পাশ ওপাশ করে 2টা 3টা পর্যন্ত কাটাই দিছি। 2 ঘন্টার মতন মনে ঘুমাইছি। 5টা 5:30টার দিকে টের পেয়ে গেছি। 5:30টার দিকে ঘুম থেকে উঠে দরজা টরজা খুলে টুলে আরও শুয়ে পড়ছিলাম। তারপর মনে হয় 2 ঘন্টার মতন ঘুমাইলাম, তারপর উঠলাম। তো মাথা ব্যথাটা কমতেছেই না সকাল থেকে। এই মোবাইল পড়বে, মোবাইল পড়বে, মোবাইল পড়বে। সরো 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 সরো, স্ট্যান্ড নেই, সরো 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 সরো, ওদিকে যাও, ওদিকে যাও। তখন বামটা লাগায়, চোখে টোকে লাগাই দিলাম তো। কাজ বাজ শুরু করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে শনিবার, চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। অনেক দিন ধরে ঠিক মতন ভিডিও করি না, আর কালকে ভিডিও করছি তাও অল্পই করছি, ওইটুকু পোস্ট করে দিলাম। তোমরা সবাই একটু দেখে নিও, পাশে থেকো, সাপোর্ট করো। আর ভিডিও করা একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন যদি ভিডিও না করে বেশি মাথার মধ্যে অনেক রকমের চিন্তা জ্বালা ঘুরতে থাকে। তো সেজন্য ভাবলাম যে আজকে থেকে কন্টিনিউ যাই হয়ে যাক, ভিডিও দিব। চলো দেখতে থাকো, সাথে থাকো। বিছনাগুলো উঠাই, রান্নাঘরের কাজ আছে, রান্না করা বাকি আছে, ঘর মুছা বাকি আছে, সব কাজ বাকি আছে জানো। চলো এক এক করে কাজ শেয়ার করবো তোমাদের সাথে, এক এক করে করি তারপর শেয়ার করি, তাই না। আগে বিছনাটা উঠাইনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
তো চান্দন কমপ্লিট হইলো, সবার চান্দন হয়ে কি হইলো বাবা? এখন খাবার দিব, বাজে এখন 3:11। চলো ভাত টাত বাড়ি। চান্দান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আজকে ফুল উঠানো হয়নি। বাম লাগায় তো সব কাজ করলাম, এখন খাওয়া দাওয়া করে আরও বাম লাগায় শুয়ে পড়বো, যেন আরও মাথাটা ব্যথা শুরু হয়ে গেলো। সরো সাইড দাও। লেবুটা অনেক কয়দিন হইলো আনছে, খাওয়া হয় নাই। তো আজকে চোখে পড়লো ফ্রিজে জল আনতে যায়, তো ভাবলাম যে ভাতের সাথে খাওয়া যাক, তাই না? নিস না টক স্টক রাখ রাখ রাখ। আজকে সবজি তো আলু বেগুন আর মুসুর ডাল অল্প ছিল, ওগুলো দিয়ে একটা সবজি করছি। আর ঘরে কিছু নাই সেরকম। উঠে যাও দূরে যাও। বসবা, তুমি বসবা বলো? যাও বসো, যাও বসো, ভাত নিই তারপর খাওয়াচ্ছি। যাও দূরে যাও। লবণ আছে, লাগবে একটুখানি। ব্যাপার কি তোর বলতো, বল কি হয়েছে তোর? খিদা হয়েছে? হ্যাঁ, এগুলা কে করছে? এগুলা আমি করছি। দেখা যাচ্ছে কি? কে করছে এগুলা? দি করছে? হ্যাঁ আমি করছি। আমি হ্যাঁ ভাত খাইলাম। এগুলা দি করছে তাই না? হ্যাঁ 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 দি করছে? হ্যাঁ দিয়েছে। দি করছে তাই না? ওই দি করছে। হাড়ি ভাত এখানে এনে রাখছি, ও খালি ভাতগুলো হাতের মধ্যে নিচ্ছে আর খায়ে খেয়ে বেড়াচ্ছে। মানুষ ভাত এইভাবে খায়ে খেয়ে বেড়ায়? হ্যাঁ, হ্যাঁ, ঘুম নাই টুম নাই, আমি একটু শুয়ে আসি, ওগুলা না এসে করতেছে। দেখছো কতগুলো ভাত ফেলাইছে, দেখছো? সারা ঘর ভাত ভাত করছে, সারা ঘর। দেখছো? এদিকেও দেখা যাচ্ছে কি না ক্যামেরা জানি না, সাদা টাইলসটাও সাদা, ভাতগুলোও সাদা। এই দেখো, ভালো লাগতেছে? তোমাকে ভাত খাওয়াইলাম না আমি, তাহলে কিসের জন্য এরকম করতেছো বলো? খালি শয়তানি না? তোমার জন্য কি ভাত এখানে আইনে রাখা যাবে না? হ্যাঁ না, তাহলে ভাত কোথায় রাখবো আমি? ভাত আমি কোথায় রাখবো? তুই ভাত কেন নাড়িস বল? নাড়া যায় না, নাড়া যায় না। আরো চলো এগুলো পরিষ্কার করি, ঝাড় দিতে লাগবে। ঘরের অবস্থা খারাপ করে তুলছে, মাথাটা ঘুরতেছে। আই ঝাড়ুটা নিয়ে আয়। এতটা খিদা পেয়ে গেছে, যে ভাতগুলো রেখে দিয়েছিলাম ওর বাবার জন্য, তো উনি বাবু খাবে না বললো, নিচে সবজি আছে, তো এখন ভাতগুলো উপর থেকে উঠায় আলাদা জায়গায় রাখবো। আর তখন বাজে 11টা বাজে, তখন চলো ভাতগুলো আগে ওখানে রেখে দিই। তো এই ভাতটা রেখে দেবো, এটুকু ভাত বেশি হয়ে যাবে, নাহলে এতগুলো খাইতে পারবো না। আর এগুলো এখানটায় নিয়ে নিছি, সবজি টবজি মিক্স করা আছে। আর এই যেখানে কয়টা লেবু কাটে নিলাম পিস পিস করে, লেবুগুলো একটু ধুয়ে নেব। এক বোতল জল নিয়ে নিই, ঠান্ডা জল।
একটু লবণও নিতে লাগবে। চলো এই তো খাওয়ার নিয়ে বসে পড়লাম। এদিকে লবণ লাগতো, যেহেতু লেবু নিছি তো লবণও নিয়ে নিলাম। লবণ নিয়ে গামলার মধ্যে নিয়ে নিলাম, কারণ হচ্ছে আরও কে থালা এঁঠো করবে, আর সেজন্য ভাবলাম যে না থাক, গামলার মধ্যে নিয়ে খাইনি। আর যতটুকু ভাত রেখে দিলাম ওইটুকু ভাত পরের দিন কিছু ভেজে টেজে হয়ে যাবে, তাই না? আর সন্ধ্যা থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করি নেই। সে সন্ধ্যার সময় আসছিলাম, মেয়ে যখন ভাত নিয়ে খাচ্ছিল একা একা তখন আসছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয় নেই। তো ওইদিকে দেখো ভাত তো খাইয়ে নিচ্ছি, তোমাদের সাথে যেন কী কথা বলতেছিলাম, তো কথাগুলা মিউট করে দিলাম, কারণ হচ্ছে কুলারের পুরা হাওয়া চলতেছিল আর আওয়াজের জন্য কপিরাইট পড়ে যাবে। এর আগে একদিনকার ভিডিও পোস্ট করছিলাম বাইরের, মানে কোথাও এক জায়গায় গেছিলাম, গাড়ির আওয়াজ টাওয়াজের জন্য কপিরাইট দিয়ে দিয়েছিলো। কিসের জন্য দিছিল ঠিক জানি না, কিন্তু হয়তো সাউন্ডের জন্য দিছিল। তারপর ভিডিওটা ডিলিট করে আবার এডিট করে তারপর পোস্ট করছিলাম, জানো তো সেজন্য আজকে আর ওই রিস্ক নিলাম না। এখন আজকে হচ্ছে পরের দিন, ভিডিওটা করছি যেদিন সেদিন আর এডিট করি নেই, আজকে পরের দিন। এখন এডিট করতেছি, বিছনার মধ্যেই এডিট করতেছি, এখনও বিছনা থেকে উঠি নেই, 10টা বাজে। আজকে হচ্ছে ব্লগ এখনও স্টার্ট করি নেই, ভিডিওটা এডিট করে তোমাদের সাথে কথা বলা শেষ করে পোস্ট করে দিয়ে তারপর ব্লগ স্টার্ট করে দেবো, তাই না? সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলে ভালো, তাই না বলো? তো এদিকে দেখো, মানে এই যে লেবুগুলা না, অনেকে আছে না চোষা সুদ্ধা খায়, তোমরা কে খাইছো না হয়েছো জানি না, কিন্তু আমাদের পরিচিতর মধ্যে একজন আছে যে মানে লেবুটা মানে যেমন করে শশা খায় সেরকম করে খায় না, মানে চোষা টোষা সুদ্ধা খায় না, ও চিপে চিপে রসটা খায় না, চিপের রসটা খায় কিন্তু চোষাটা সুদ্ধা খায় না, চোষাটাও ফেলায় না। তো হয়তো চোষাটার মধ্যে বেশি পরিমাণে কিছু ভিটামিন আছে হয়তো, জানি না কীভাবে খায়, কিন্তু ওকে আমি দেখছি খাইতে। আমি খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি পারি নাই। তোমরা কে কে চোষা সুদ্ধা লেবু খাও কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় পড়বো। আর ওর বাবাও বাড়িতে ছিল না, রাতেরবেলা কাজে গেছিলো আর কি, তো সেজন্য আর কি অত রাত করে খাওয়া দাওয়া করতেছি। আর এই আর কি কী আর বলবো বলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো, ঠিক আছে? আর আমার ভিডিওটাতে যারা যারা এখনও লাইক কমেন্ট করো নাই, লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করি। আর এই যে ছোটো জন তো দুষ্টু আমি শুরু করে দিছে, এখনও বিছনা থেকে উঠলাম, উঠি নাই, উঠবো। ইনিও এখনই ঘুম থেকে উঠলো, ইনিও 9:30টার দিকে ঘুম থেকে উঠলো, এখন 10টা বাজে, আধা ঘন্টা ধরে ইনিও মোবাইল দেখলো। তো ভাবলাম যে না ভিডিওটা এডিট করে দিই, তাই না? তো চলো পরে দেখা হচ্ছে, আরও আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।